আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর প্রথম অধ্যায় অনুশীলনী আমরা করছি বিভাগ গয়ের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 2। আজকের 12 দাগ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এইসব প্রশ্নের উত্তরগুলি আমি যেভাবে আলোচনা করছি তোমরা সেইভাবেই মাধ্যমিকে পরীক্ষায় পড়লে সেইভাবেই লিখে আসবে। আশা করি সম্পূর্ণ নাম্বার পাবে। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমে আজকের 12তে কি আছে দেখো, জীবদেহের সমন্বয় কেন জরুরি। তাহলে দেখো জীবদেহের সমন্বয় কেন জরুরি। দেখো জীবদের সমন্বয় কেন জরুরি আমরা দেখি যদি, তাহলে জীব নানা রকম পরিবেশে বসবাস করে এবং ওইসব পরিবেশে অনবরত নানা পরিবর্তন ঘটে চলেছে। সেই সমস্ত পরিবর্তনের সাপেক্ষে জীবেরা নানা রকম প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিক্রিয়াগুলি জীবেদের ভৌত ও রাসায়নিক সমন্বয় দ্বারা পরিচালিত হয়, যার প্রভাবে জীবেরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পরিবেশে টিকে থাকে। তাই জীবদের সমন্বয় জরুরি। যেমন ধরো তোমার ডান হাতে একটা মশা বসছে, এবার বাম হাত এই তোমার হচ্ছে অনুভূতিটি মস্তিষ্কের কেন্দ্রে গেল, সেখান থেকে তোমার বাম হাতকে অর্ডার করলো যে মশাটি মারো, তুমি তবেই মশাটি মারলে। বা হঠাৎ তোমার হাতে গরম লেগেছে, গরম থেকে হাতটি তোমাকে সরিয়ে নিতে হবে। এইভাবে পরিবেশের সঙ্গে যে খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে জীবজগতের মধ্যে জরুরি। যেমন ধরো গরম উষ্ণতা বাড়লে ধরো টিউলিপ ফুল ফুটছে, বা আলোর তীব্রতা বাড়লে পদ্ম ফুল ফুটছে। এগুলো কিন্তু সবই পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করা। এবার 13 নম্বর প্রশ্ন, LH এবং ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ
নিয়ন্ত্রণ করে বক্তব্যটির যথার্থ বিচার করো। তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি, এলএইচ এবং আইসিএসএইচ মানবদেহের জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটির যথার্থ বিচার করো। তাহলে দেখো এলএইচ এবং আইসিএসএইচ প্রশ্ন অনুযায়ী, তাহলে এলএইচ ও আইসিএসএইচ পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয়ে গোনাড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে একে আমাদের কি আছে? একে আছে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। পিটুইটারি থেকে খরিত হয়ে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে। ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে। তারপরে কি আছে? আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন পিটুইটারির অগ্রখণ্ড থেকে খরিত হয়ে পুরুষ দেহের
পুরুষ দেহে শুক্রাশয় স্থিত ইন্টারস্টিসিয়ান কোষসমূহ ইন্টারস্টিসিয়ান কোষসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। 14 প্রশ্ন, নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক বলে কেন? তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি, নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক বলে কেন। এবার দেখো আমাদের তাহলে আমরা কি জানি না, স্নায়ুতন্ত্রের মূল উপাদান মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড ও স্নায়ু তৈরি হয় নিউরন বা স্নায়ুকোষ দ্বারা। নিউরন নিউরনের মধ্য দিয়ে যে তড়িৎ রাসায়নিক প্রবাহ ঘটে তার মাধ্যমেই দেহে নানা কাজের সমন্বয় ঘটে। তাই নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক বলে। এবার দেখো 15 যে প্রশ্নটি আছে, মেনিনজেসের অবস্থান ও একটি কাজ লেখো। এবার দেখো তাহলে মেনিনজেসের অবস্থান ও একটি কাজ লেখো। তাহলে উত্তর যদি আমরা দেখি, তাহলে সমগ্র মস্তিষ্ক এই অবস্থান, প্রথমে অবস্থান সমগ্র মস্তিষ্ক
ও সুষুম্না কাণ্ডের বাইরে পর্দারূপে অবস্থান করে। তারপরে দেখো কাজ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের যান্ত্রিক আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করে। আরো অনেক কাজ আছে, যেমন ধরো করোটি ও সেরিব্রাল হেমিস্ফিয়ারের রক্ত সরবরাহে সাহায্য করে। এবার দেখো ১৬ দাগটা, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। যেমন সদ্যজাত স্তনপান ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপ্রতার সঙ্গে গোলকিপারের বল ধরা, এগুলো। তাহলে দেখো আমরা প্রশ্নটি তুলে নিয়েছি, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা লেখো। তাহলে কি কি আছে দেখো না, এখানে আছে সদ্যজাতের স্তনপান ইচ্ছা, আর ৩ নম্বরে কি আছে, হাঁচি। ৩ নম্বরে আছে হাঁচি। এরা হলে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এরা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আর তারপরে কি আছে, ২ নম্বরে কি আছে, সাইকেল চালানো। ৪ নম্বরে আছে ক্ষিপ্রতার সঙ্গে গোলকিপারের বল ধরা। এরা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। অভ্যাসগত বা অর্জিত, অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে দেখো অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। আর এই সহজাত জন্মগত হতে পারে। এবার দেখো ১৭ দাগে কি আছে, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। নম্বর প্রশ্নটা দেখো, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। তাহলে দেখো প্রথমে আমরা যদি দেখি, তাহলে দরজায় ঘন্টার আওয়াজটি হলো, তাহলে ঘন্টার শব্দটি কোথায় গেল না, গ্রাহক যন্ত্রটা এখানে কি, গ্রাহক হচ্ছে কান থেকে কোথায় গেল, সংবেদী নিউরন
এর কাজ কি না গ্রাহক থেকে সংবেদনা স্নায়ুকেন্দ্রে প্রেরণ করা। তারপরে স্নায়ুকেন্দ্র। তারপরে দেখো তাহলে এটা, তারপরে স্নায়ুকেন্দ্র, অর্থাৎ সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু। তারপরে কোথায় যায়? চেস্টীয় নিউরন। স্নায়ুকেন্দ্র থেকে কাজ কি? স্নায়ুকেন্দ্র থেকে কারক অংশে উদ্দীপনা প্রেরণ করে। কারক অংশে উদ্দীপনা প্রেরণ করে। তারপরে কারক, অর্থাৎ পেশি বা গ্রন্থি উদ্দীপনায় সাড়া দেয়। উদ্দীপনায় সাড়া দেয়, অর্থাৎ দরজা খুলতে যায়। এবার 18 দাগে দেখো, সুষুম্না কাণ্ডের কাজ কি কেবল প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করা? প্রশ্নটি তুলে নিয়েছি আমরা। সুষুম্না কাণ্ডের কাজ কি কেবল প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? তাহলে দেখো সুষুম্না কাণ্ডের কাজগুলি যদি দেখি, তাহলে প্রধান কাজটি প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা গেল। এ বাদে যে কাজগুলো আছে দেখো, 1 স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যাকে সংক্ষেপে এনএএস বলে, এর কেন্দ্র হিসাবে কাজ করে। দুয়ে কি দেখবো আমরা? এই প্রধান কাজটি বাদে দেহের বিভিন্ন অঙ্গ ও মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে। তিনে কি দেখবো? তা বাদে, এটা বাদে পেশি টান নিয়ন্ত্রণে
পেশি টান নিয়ন্ত্রণের মাধ্যমে দেহভঙ্গি নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ ও দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। তাহলে এইটুকুই থাক, বাকি প্রশ্নগুলো পরের ক্লাসে আলোচনা করব। 19 থেকে 24 পর্যন্ত যে মান 2 এর প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব।